একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমের কেন ক্ষতি করতেছে? আজকে 13 বছর যাবত সন্তান হতে দিচ্ছ না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা আমাদের ইউটিউব, ফেসবুক কিংবা টিকটক কিংবা বিভিন্নভাবে আমাদের ভিডিওগুলো দেখেন, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। বিষয়গুলো হচ্ছে যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চান মেসেঞ্জার কিংবা ইমো কিংবা হোয়াটসঅ্যাপ, কিন্তু আমাদের সঠিক নাম্বার পাচ্ছেন না। অনেক মানুষ প্রতারণার শিকার হচ্ছেন। আমরা স্পষ্ট কথা বলতে চাই, আমরা মেসেঞ্জারে কারোর সাথে যোগাযোগ করি না, ইমোতে কারোর সাথে যোগাযোগ করি না। আমাদের যে দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ওই দুইটা নাম্বার হচ্ছে যে 0175197678784, আরেকটা নাম্বার হচ্ছে যে 01772320588। এই দুইটা নাম্বারে অনলি ফর হোয়াটসঅ্যাপ। আমরা হোয়াটসঅ্যাপে ছাড়া কোনো যোগাযোগ করি না। আমাদের এই দুইটা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার নাই। অতএব আমাদের এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ছাড়া অন্য কোনো নাম্বার কিংবা অন্য কোনো ইমো কিংবা মেসেঞ্জার আমরা যোগাযোগ করি না। আশা করি সবাই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম? সুলতানা ফ্রেন্ড। বয়স? 31। পিতার নাম? নূর হোসেন। মায়ের নাম? শিরিনা। থানা? চট্টগ্রাম। জেলা? কুমিল্লা। পড়ালেখা? এসএসসি। বিয়ে হয়েছে কত সময়? বিয়ে হয়েছে যে আজকে 13 বছর। কি সমস্যার জন্য আমাদের এখানে আসছেন? স্বপ্নে দুঃস্বপ্ন দেখছি, সাপ। স্বপ্নে খারাপ স্বপ্ন দেখেন? হ্যাঁ, তারপর ওই দিন রাতে দেখছি খাওয়াইতেছে আমাকে অনেকগুলা মানুষ। তারপর 2টা বাজে খাওয়ার পর আমার ঘুম ভাঙে গেছে। এইবার দেখি যে আমার পেটে ভীষণ ব্যথা, ভীষণ জ্বালা পোড়া। মানে আমি উঠি দাঁড়াতে 2টা থেকে যে আমি বাথরুমে গেছি, মানে উঠি দাঁড়ালে মনে হয় যে সবকিছু নিচের দিকে ছিঁড়ে চলে যেতেছে। তারপর আমি তো সকালে এবার তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে গাইনোকোলজিস্ট ডাক্তারের সিরিয়াল দিচ্ছি, ওনাকে দেখাচ্ছি। উনি পেশাব পরীক্ষা মানে যা যা করা লাগে সবকিছু করছে, বলছে যে কোনো রোগ নাই। মানে এখন মেডিসিন খাইতেছি, মানে মেডিসিন খাওয়ার পরে কিছুক্ষণ ভালো থাকে, এখন মেডিসিন খাওয়ার পরে একটু ভালো আছে, মানে কিছুক্ষণ পর আবার শুরু হয় ওই ব্যথাটা। মনে হয় যেন তলপেটে একটা ছুরি দ্বারা হয়ে আছে, এরকম মনে হচ্ছে। কত সময় ধরে হচ্ছে সমস্যাটা? ওইটা আমার জীবন আর কখনো হয় নাই, ওই দিন পরশু দিন থেকে। মানে আমাদের ঠিকানা কালকে রাত থেকে? হ্যাঁ। আমাদের ঠিকানা কিভাবে পাইছেন? ইউটিউবে। ঠিক আছে, আপনার হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন। সুলতানা আফরিনের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, উঁচুতে নিচুতে, আলোতে আধারে, সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। সুলতানা আফরিন, আপনার চোখ বন্ধ অবস্থা, আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? কথা বলেন। একটা জায়গা দেখতেছি। জায়গাটা কোথায়? জায়গাটা আমাদের গ্রাম থেকে মানে আরো দূরে। আমরা আগে স্কুলে যাইতাম ওই রাস্তা দিয়ে। ওইখানে কি দেখা যায়? ওখানে অনেকগুলো মানুষ দেখা যাইতেছে। অনেকগুলো মানুষ? কয়টা মানুষ একটু গণেন তো, গণেন। 18 জন। টোটাল 18 জন না? 18 জনের উপরে বিশাল বড় একটা খাঁচা পড়বে। একটা খাঁচা পড়ছে, বিশাল বড় একটা খাঁচা পড়ছে। হ্যাঁ, ওই যে জাল, মাছ ধরা জাল, ওই জালগুলো মানে নেটের মতো একটা জাল পড়ছে নাকি? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হাত নামান, চোখ বন্ধ রাখেন। তাদের মধ্যে থেকে কেউ কি সবাই সামনে আছে কিনা? তোমাদের মধ্যে থেকে 18 জন থেকে কেউ কথা বলবা কিনা? কথা বললে সামনে আসো। কেউ কি সামনে আসছে? না, ওরা দাঁড়িয়ে আছে। কষ্ট করেন যে তোমরা সবাই আমার ক্ষতি করো কেন? বলেন। তোমরা সবাই আমার ক্ষতি করো কেন? কি বলে? আমাকে ভালো লাগে না। কষ্ট করেন যে তোমাদেরকে কেউ কি ফাটাইছে নাকি তোমরা নিচ থেকে আসছো? পাঠাইছে। কখন পাঠাইছে? কষ্ট করেন। কখন পাঠাইছে? কখন বলতেছে? বিয়ের আগের দিন থেকে। আচ্ছা, কষ্ট করেন যে তোমরা আমার কি কি ক্ষতি করছো? তোমরা আমার কি কি করতে করছো? কি কি ক্ষতি বলতেছে? বাচ্চা হতে দিতেছে না, আর মাথা আউট করতে চাইতেছে, আর পারিবারিক ভাবে ঝামেলা সৃষ্টি করতেছে। আর কি করছো? সবার সাথে ঝগড়া সৃষ্টি করতে চায়। এগুলো করে তোমাদের লাভ কি হয়েছে? তোমাদের ধর্ম কি? মুসলমান। একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমের কেন ক্ষতি করতেছে? আজকে 13 বছর যাবত সন্তান হতে দিচ্ছ না, কেন করছো? কি বলে? পাঠাইছে। তো পাঠাইলে বুঝে ক্ষতি করতে হবে এরকম কোন? এগুলা কোন ইতিহাসে পাইছো তোমরা? বলে যে আমাদের করাইছে। তোমাদেরকে করাইছে, তোমরা না করেও তো থাকতে পারতা নাকি? কি বলে? কিছু বলতেছে না। মাথা উপরের দিকে তোলেন।
সবার গলার সামনে একটা একটা ছুরি গেছে। হ্যাঁ গেছে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। দেখেন তো সবগুলো মাথা পড়ছে। হ্যাঁ কাত হয়ে পড়ে আছে নিচে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওইখানে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন, সবার সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর দেখবেন। হুজুর আপনার যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে 5000 দুজনে হাজির হন। একটা হুজুর দেখতেছি বৃদ্ধ হুইল চেয়ারে বসা, সাদা পাঞ্জাবি পরা, সাদা দাড়ি বড় বড়। হুজুরের পিছনে আরো অনেকজন দেখবেন, তাদেরকে স্পষ্ট দেখতে পান নাও দেখতে পান না। এই সবাইকে ডাক দেন মুরব্বী হুজুর। আসতেছে। দ্রুত আসেন। দাঁড়িয়ে আছে হুজুর। হুজুরদের সবাইকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুর আমরা এখানে অনেকগুলো জিনকে জবাই করছি, এই রোগীর সাথে এই জিনগুলা ছাড়া আর কি কোনো জিন আছে? আছে। কতজন আছে? আর 5 জন আছে। তাদেরকে ধরে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে? হ্যাঁ আসছে। এই 5টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? কতজন বলতেছে? আর 30 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন, টোটাল 35 টাকা জবাই করেন। করছে? হ্যাঁ করছে। হুজুর রোগীর জন্য টোটাল কয়টা কুফরি করছে? 5টা। 5টা কুফরি কোথায় কোথায় করছে? একটা মাথায়, একটা বুকে, একটা পেটে। মাথায়, বুকে, পেটে আর একটা গলার মধ্যে। 4টা। আর একটা কোমরে। তুলে নিয়ে আসেন। বান কয়টা মারছে? 3টে। কোথায় কোথায় করছে? একটা বুকে করছে, একটা মাথায় আর একটা পেটে। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে? হ্যাঁ নিয়ে আসছে। হুজুরকে বলেন যে হুজুর জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হুজুর জিনের লাশ, কুফরি সবগুলোকে এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? হ্যাঁ ছাই দেখতেছি আর ধোঁয়া দেখতেছি। আচ্ছা হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন, বান, কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? হুজুর আমার সাথে বান, কুফরি আর কোনো সমস্যা আছে? কি বলছে? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ।